নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বিএডে থার্ড সেমিস্টার লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। এর আগে তোমাদের 8টা লার্নিং ডিজাইন আপলোড করা হয়েছে লাইফ সায়েন্সের উপর। যারা সেই ভিডিওগুলো দেখোনি প্লেলিস্ট চেক করে অবশ্যই দেখে নেবে, পরপর লার্নিং ডিজাইন আপলোড করা আছে। আজকে তোমাদের ক্লাস 9-এর উপর লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করব। আর এর একক হচ্ছে সালোক সংশ্লেষ। এর অন্তর্গত 4টে উপএকক আছে। সেগুলো কী কী আছে? সালোক সংশ্লেষ প্রক্রিয়া সংক্ষিপ্ত ধারণা ও গুরুত্ব, 2 নম্বর বলা হয়েছে আলোক দশা, 3 নম্বর অন্ধকার দশা, 4 নম্বর সালোক সংশ্লেষ ও শ্বসনের মধ্যে সম্পর্ক। আর আজকের ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সংক্ষিপ্ত ধারণা ও গুরুত্ব। প্রথমে বলা হয়েছে শিখনের লক্ষ্য উদ্দেশ্য। শিখনের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে 1 নম্বরে বলা হয়েছে স্মরণ করা। বর্তমান পাঠের পর শিক্ষার্থীরা কী কী জিনিস জানতে পারবে স্মরণ করা থেকে? সালোক সংশ্লেষের সংজ্ঞা বলতে পারবে, তবে সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উপাদানগুলোর উৎসের তালিকা প্রস্তুত করতে পারবে। সালোক সংশ্লেষে বিভিন্ন দশার নাম উল্লেখ করতে পারবে। 2 নম্বর বলা হয়েছে অনুধাবন করা। নিজের ভাষায় সালোক সংশ্লেষ প্রক্রিয়াটির পর্যায়গুলোর মধ্যে মূল পার্থক্য নিরূপণ করতে পারবে। তারপরে আছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। এটি ধারণাগত জ্ঞানের মধ্যে পড়ে। এর পরবর্তী পয়েন্ট হলো প্রয়োগ করা। প্রয়োগ করা থেকে কী কী জিনিস জানতে পারবে? প্রথমে বলা হয়েছে যে সালোক সংশ্লেষের উপাদানগুলোর মধ্যে প্রয়োজনীয় কাঁচামালগুলোকে নির্দিষ্ট করতে পারবে। এটা অধিজ্ঞানের মধ্যে পড়ে। এর পরবর্তীতে কী আছে? বলেছে সালোক সংশ্লেষের সমগ্র প্রক্রিয়াটিকে একটি সমীকরণের আকারে সাজাতে পারবে। এটা প্রক্রিয়াগত জ্ঞানের মধ্যে পড়ে। 3 নম্বর আমরা দেখে নিলাম প্রয়োগ। এবারে 4 নম্বর আছে বিশ্লেষণ করা। বিশ্লেষণের মধ্যে কি আছে? সমগ্র সালোক সংশ্লেষ প্রক্রিয়াটিকে আলোক দশা ও অন্ধকার দশায় বিশ্লেষণ করতে পারবে। এটি প্রক্রিয়াগত জ্ঞানের মধ্যে পড়ে। তারপরে আছে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষায় সালোক সংশ্লেষের প্রক্রিয়ার গুরুত্ব কী সেই সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। এটি ধারণাগত জ্ঞানের মধ্যে পড়ে। বিশ্লেষণ করার পরবর্তী পয়েন্ট হলো মূল্যায়ন করা। মূল্যায়ন থেকে কী কী জিনিস জানতে পারবে দেখে নিই। কী বলেছে? প্রথমে পরিবেশে দূষণ নিয়ন্ত্রণে সালোক সংশ্লেষের অবদান স্থির করতে পারবে। এটি অধিজ্ঞানের মধ্যে পড়ে। এরপরে আছে সবুজ উদ্ভিদের গুরুত্ব অনুধাবন করতে পারবে। এটি অধিজ্ঞানের মধ্যে পড়ে। মূল্যায়নের পরবর্তী পয়েন্ট 6 নম্বর সৃজন করা। সৃজনের মধ্যে বলা হয়েছে বর্তমান পাঠের পর শিক্ষার্থীরা কী জানতে পারবে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে সেই সংক্রান্ত একটি মডেল তৈরি করতে সক্ষম হবে। এটি অধিজ্ঞানের মধ্যে পড়ে। তারপরে আছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া ক্লোরোফিলের গুরুত্ব শিক্ষার্থীরা সুলভ প্রাকৃতিক ঘটনাবলীর মাধ্যমে প্রদর্শন করতে পারবে। এটাও অধিজ্ঞানের মধ্যে পড়ে। এরপরে বলেছে এরপরে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। বর্তমান পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যাবলী এবং প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য শিক্ষক বা শিক্ষিকা নিম্নলিখিত প্রশ্নগুলি করবেন। 1 নম্বর বলা হয়েছে পরিবেশে কোন ধরনের জীব নিজেদের দেহে নিজেরাই খাদ্য সংশ্লেষ করতে পারে। 2 নম্বর উদ্ভিদের সবুজ অংশে কোন রক্ষক মূলত উপস্থিত থাকে। 3 নম্বর বলা হয়েছে কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় পরিবেশে অক্সিজেন উৎপন্ন হয়। 4 নম্বর বলা হয়েছে পরিবেশে কেন আরও বেশি পরিমাণে সবুজ উদ্ভিদ রোপণ করা উচিত। এর পরবর্তী পয়েন্ট হলো শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। সাধারণ উপকরণের মধ্যে বলা হয়েছে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, বিষয়বস্তু সম্পর্কিত বিভিন্ন পাঠ্যপুস্তক এবং সহায়ক গ্রন্থ। এরপরে আছে বিশেষ উপকরণ। বিশেষ উপকরণের মধ্যে সালোক সংশ্লেষী প্রক্রিয়ায় বিভিন্ন উপাদানের উৎসের একটি চার্ট ব্যবহার করা যেতে পারে। সালোক সংশ্লেষে কাঁচামাল, বিভিন্ন দশাসমূহ ও সমীকরণ লেখার জন্য ব্ল্যাকবোর্ড ব্যবহার করা যেতে পারে। তারপরে কম্পিউটারের সাহায্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া অ্যানিমেশন দেখানো যেতে পারে। শিক্ষার্থীদের সাহায্যে সালোক সংশ্লেষের সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়ার চেষ্টা করা যেতে পারে। শিক্ষার্থীদের সাহায্যে সালোক সংশ্লেষ সংক্রান্ত বিভিন্ন মডেল তৈরি করার চেষ্টা করা যেতে পারে। এর পরবর্তী পয়েন্ট হলো শিখন কৌশল। শিখন কৌশলের মধ্যে প্রথমে আমরা একটা ছক করে নেব, বাঁদিকে শিখন ক্ষেত্র আর ডান দিকে প্রাসঙ্গিক কৌশল। শিখন ক্ষেত্রের মধ্যে সালোক সংশ্লেষ কথার অর্থ কী? কী বলা আছে? সালোক সংশ্লেষ কথাটি যে গ্রিক শব্দ অর্থাৎ আলো থেকে এসেছে তা শিক্ষক বা শিক্ষিকা বক্তৃতা পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের সামনে ব্যাখ্যা করবেন। এরপরে বলা হয়েছে যে সালোক সংশ্লেষের উপাদান। সালোক সংশ্লেষ উপাদানের মধ্যে কী আছে? সালোক সংশ্লেষে 2টি কাঁচামাল জল ও কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন তা শিক্ষার্থীদের অবগত করবেন।
আরও দুটি উপাদান যেমন আলোক এবং ক্লোরোফিল ছাড়া সালোক সংশ্লেষ যে সম্ভব নয় তাও শিক্ষার্থীদের জানানো হবে। তারপরে এই উপাদানগুলোর উৎস প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষার্থীরা অবগত হবে। এই বলেছে যে সমগ্র বিষয় চার্টের মাধ্যমে শিক্ষার্থীদের প্রদর্শন করা হবে। এই যে দেখো চার্টের কথা বললাম, এই চার্ট রিলেটেড একটা আলাদা করে ভিডিও আপলোড করা আছে এবং সেটা প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। এরপর আছে সালোক সংশ্লেষের সংজ্ঞা। শিক্ষার্থীরা শিক্ষকের সাহায্যে সালোক সংশ্লেষে নিম্নরূপ সংজ্ঞা নিরূপণ করবে। আলোকের উপস্থিতিতে ক্লোরোফিল যুক্ত জীব যে পদ্ধতিতে পরিবেশ থেকে গৃহীত জল ও কার্বন ডাইঅক্সাইডের সহায়তায় নিজ দেহে খাদ্য উৎপন্ন করে তাকে সালোক সংশ্লেষ বলা হয়। এবার আছে সালোক সংশ্লেষের বিভিন্ন পর্যায়গুলোর সংক্ষিপ্ত ধারণা। চার্টের মাধ্যমে সালোক সংশ্লেষের পর্যায়গুলো শিক্ষার্থীদের অবগত হবে। আলোক দশায় আলোক অপরিহার্যতা শিক্ষার্থীরা জানবে। তারপরে বলা হয়েছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া আলোক নিরপেক্ষ অন্ধকার দশাটি দিনের বেলাতেও ঘটে তা শিক্ষার্থীরা অবগত হবে। এরপর আছে সালোক সংশ্লেষের গুরুত্ব। প্রশ্নোত্তরের মাধ্যমে সালোক সংশ্লেষে নিম্নোক্ত গুরুত্বগুলো শিক্ষার্থীদের অনুধাবন করতে সহায়তা করা হবে। 1 নম্বর, উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সালোক সংশ্লেষের উপর নির্ভরশীল। 2 নম্বর বলা হয়েছে জীবের বেঁচে থাকার অন্যতম উপাদান অক্সিজেন সালোক সংশ্লেষের মাধ্যমেই পরিবেশে উৎপন্ন হয়। 3 নম্বর বলা হয়েছে সালোক সংশ্লেষের মাধ্যমে সৌরশক্তি জীবদেহে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে আবদ্ধ হয়। 4 নম্বর, কাঠ, তেল, প্রাকৃতিক বাস্তুতন্ত্র, ভেষজ প্রকৃতির উপাদান সালোক সংশ্লেষের ফলে পরিবেশে সম্ভব হয়। এরপরে আছে মূল্যায়নের নকশা। মূল্যায়ন নকশার মধ্যে কি বলা আছে, পাঠ শেষে শিক্ষার্থীদের নবলব্ধ জ্ঞান যাচাই করতে নিম্নলিখিত প্রশ্নমালাটি দিয়ে দেওয়া হবে যা তারা বাড়িতে অনুশীলন করবে। প্রথমে 1 নম্বর বলা হয়েছে সালোক সংশ্লেষের সংজ্ঞা দাও, এটি তথ্যগত সরণের মধ্যে পড়ে। 2 নম্বর বলা হয়েছে আলোক দশা অন্ধকার দশার মূল পার্থক্য কী, এটি ধারণাগত বিশ্লেষণের মধ্যে। 3 নম্বর, জল, ক্লোরোফিল, আলো এবং কার্বন ডাইঅক্সাইড এগুলোর মধ্যে কোন কোন উপাদান সালোক সংশ্লেষ প্রক্রিয়া কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় তা উল্লেখ করো। 4 নম্বর বলা হয়েছে সবুজ উদ্ভিদের বিলুপ্তি ঘটলে প্রাকৃতিক পরিবেশের কী তারতম্য হবে, এটা ধারণাগত প্রয়োগের মধ্যে পড়ে। 5 নম্বর, শূন্যস্থান পূরণ করো। পরাশ্রয়ী উদ্ভিদ গ্যাস থেকে সালোক সংশ্লেষের জন্য জল সংগ্রহ করে, এটি অধিকারগত অনুধাবনের মধ্যে পড়ে। এরপরে বি বলা হয়েছে সালোক সংশ্লেষের অন্যতম উপাদান ক্লোরোফিল উন্নত উদ্ভিদ দেহে যে কোষীয় অঙ্গাণুটির মধ্যে বর্তমান সেটি হলো ড্যাশ। সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়। বর্তমান পাঠের মূল্যায়নের পর যদি শিক্ষার্থীদের কোনো দুর্বলতা নির্ণীত হয় তবে তার জন্য পৃথক সংশোধনী পাঠের ব্যবস্থা করা হবে। এই পর্যন্তই ছিল সম্পূর্ণ ভিডিওটি এবং পরবর্তী লার্নিং ডিজাইনের নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। এখানে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।